মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মিনাজুল আবেদিন বলে একটা কিতাব আছে। সেই কিতাবের মধ্যে হযরত ইমাম গাজ্জালী হুজুর বলছেন, নফস এমন একটা কুত্তা, নফস এমন একটা কুকুর, নফস আমাদের মধ্যেই আছে। নফস এমন একটা জিনিস, নফস কাউকে ভয় করে না, নফস কাউকে ভয় করে না। যে যে লেভেলের অনুযায়ী, যে লেভেল অনুযায়ী, সেই লেভেল অনুযায়ী ভয় করে। আমাদের লেভেলে নফস ভয় করে জাহান্নামকে, নফস ভয় করে জাহান্নামকে। যদি নফসকে জাহান্নামের ভয়ে ভয়ে যদি ঠান্ডা করে না রাখো, এ নফস তোমাকে খুন করাবে, এ নফস তোমাকে জেনা করাবে, এ নফস তোমার নিজের বোনের সাথে জেনা করাবে, এ নফস নিজের মায়ের দিকে খারাপ নজর দিবে, এ নফস নিজের মায়ের ব্যাপারে মাথার মধ্যে খারাপ চিন্তা নিয়ে আসবে, নিজের বোনের ব্যাপারে খারাপ চিন্তা নিয়ে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই নফস কাউকে পরোয়া করে না, কিন্তু জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। যদি তুমি তোমার নফসকে জাহান্নামের আগুনের ভয় খাইয়ে খাইয়ে ঠান্ডা না করতে পারো, তাহলে কি হবে? সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উল্টো দিকে রুহানি যে আশা আছে, সেই রুহানিকে জান্নাতের লোভ দেখাও, জান্নাতের আশা দেখাও, জান্নাতের লোভ লালসায় বান্দার মেহনত মুজাহাদা বেড়ে যাবে, বান্দার মেহনত মুজাহাদা বেড়ে যাবে। জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, লোভ খতরনাক জিনিস, লোভ খতরনাক জিনিস। দুনিয়াতে চলে যান, এই এত গরম যে পড়েছে, এই গরমেও, এই কঠিন তাপেতেও, এই কঠিন রোদেতেও তিনতলা চারতলার মাথায় রাজমিস্ত্রি গাচ্ছে কাজ করছে, এত রোদে তো আপনারা মাঠে গিয়ে খাটাখাটনি করছেন। আর কঠিন ঠান্ডা পড়লো, আপনাদের এলাকায় পুকুরে জেলেরা মাছ ধরে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের কি গরম লাগে না? তাদের কি কষ্ট হয় না? তাদের কি ঠান্ডা লাগে না? তাদেরও গরম হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু তারা মেহনত করে কেন? তারা জাল টানলে মাছ পাবে, মাছ বিক্রি করে সংসার চলবে, পয়সা পাবে। লোভ হচ্ছে পয়সার, মাল লোভ হচ্ছে পয়সার। এই মুসলমানের ছেলেরা যারা চাষ করে, ধান চাষ করছে, এত গরমে চাষ করছে, আমি গাছ লাগিয়ে দিলাম, আশা 3 মাস পরে ধান হবে, বস্তা হবে ধানের, সেই ধানের বস্তা বিক্রি করব, কিছু পয়সা পাবো, অর্থ পাবো, আমার সচ্ছলতা বাড়বে, আমার পয়সা বাড়বে। এই নবীর উম্মত উম্মতিরা, যেমন যেমন 3 মাস পরে ধান হবে, এখন মেহনত করছো, যদি এই মাথায় ঢুকে যায়, জান্নাতের আশা যদি মাথায় ঢুকে যায়, তাহলে কি হবে? বান্দার হাল পয়দা হয়ে যাবে। দুনিয়াতে যেমন ধান চাষ করে, এত গরমে 3 মাস পরে ধান পাওয়ার জন্য ওই বান্দা নামাজ রোজা করবে, মরার পরে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কিন্তু এটা মাথায় সেট হতে হবে, এটাকে ঢুকাতে হবে, ঢুকলেই কাজ হবে। না হলে আপনারা যদি মাথায় পুরো 100% জেনে যান যে ওই কি বলে ধান চাষ করছি, সব চিটা হয়ে যাবে, ধানগুলো চাষ করবেন, কিন্তু কি হবে জানেন? আশা কি বলে, অনেকবার তো ধান চিটাও হয়, হয় না? হয় না? আল্লাহ নিজেও বলেছে যে আমি তোমাদের ফসল নষ্ট করে তোমাদের পরীক্ষা করব। তো যাই হোক, অনেকবার চিটা হয়, চিটা হয়ে যাবে, অনেকবার ডুবে যায়, ফসল নষ্ট হয়ে যায়, হাতি ঢুকে যায়। আপনাদের এলাকায় হাতি নেই, আমরা বাঁকুড়ায় যাই, ওখানে হাতি ধরতে চায়, হাতি ঢোকে, কথা বুঝতে পেরেছেন? নষ্ট, ফসল নষ্ট করে দেয়। আবার অনেক সময় পঙ্গপাল আসে, পঙ্গপাল এসে ফসল নষ্ট করে দেয়। কিন্তু বান্দা আশা ছাড়ে না, প্রতি বছরে বছরে চাষিরা ঠিক চাষ করছে, কথা ঠিক না বলবো? আরে কথা বলবেন তো? হ্যাঁ, যেমন 3 মাস পরে ধান পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করছো, ওই রকম মাথায় ঢুকে গেছে ওটা, যে করলেই পাবো, করলেই পাবো, মাথায় ঢুকে গেছে। একবার আলুতে লাভ হয়ে মাথা কাজ করে না, প্রতি বছর আলুর চাষ, আলুর চাষ, লস খেলে 2বার 3বার আবার আলুর চাষ, মাথায় সেট হয়ে গেছে। ওরকম জান্নাত যদি মাথায় সেট হয়ে যায় না, তাহলে কি হবে? আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। যেমন 3 মাস পাবে, ধান পাবে, এর লেগে এখন মেহনত করছো, মরার পরে জান্নাত পাবে, এর লেগে এখন মেহনত শুরু করে। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? এটাকে মাথায় ঢুকাতে, এটা মাথায় ঢুকাতে। ইয়া আল্লাহ, বিরক্ত হচ্ছেন নাকি? চাঁদা পত্র তোলার ব্যাপার নেই, 11টা বেজে গেছে, আর আধা ঘন্টা বলি, 11:30 শেষ করে দেবো। কই তোমাদের তাবারুক রেডি হয়ে গেছে? বিরক্ত হচ্ছেন না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোর নেই। আচ্ছা আপনারা চুপ করেন, পেছনে যারা চেয়ারে বসে আছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই প্রথম দিলেন মনে হয় নাকি?
হ্যাঁ আরেকবার দেন নারায়ে তাকবীর। ওই কোণে যারা আছেন তাকবীর দেন। কালো গেঞ্জি মাথায় টুপি সাদা কালো গেঞ্জি পেছনে নারায়ে তাকবীর। বাকিটা তোমরাই মারছো নাকি? একবার নারায়ে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। আওয়াজ নেই কেন? সবাই একসাথে তাকবীর দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ তোমরা জানো নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। দু এক কথা এই তাকবীরটা দিলাম এজন্য যাতে আপনাদের কনসেন্ট্রেট পুরো চলে আসে, ধ্যান আসে। মানে এটা বুঝতে হবে, এই ওয়াস্তু বুঝার ব্যাপার, শুধু টানতে বেরিয়ে গেলে হবে না। তো ওয়াজ বুঝলেন, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কথা ভয়, আমাদের জন্য কথা দুটো, একটা জাহান্নামের ভয়, জান্নাতের আশা। হ্যাঁ সব সময় চিন্তা করবেন যে এটা করলে জাহান্নাম হবে, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, ওটা করলে জাহান্নাম, ওটা করলে। উল্টো দিকে নামাজ পড়ি আল্লাহ জান্নাত পাবো। ঘুমাচ্ছে ফজরের সময় অ্যালার্ম দিয়েছে, মেহনত তো করতে হবে। আর অ্যালার্ম না দিয়ে যদি প্রথমে অ্যালার্ম দাও না, যারা ওঠে তাহাজ্জুদে নামাজ পড়ে তিন দল। কদল কিতাবে আছে, কদল তিন দল। এক দল অ্যালার্ম উঠে তাহাজ্জুদ মেহনত করে। আরেক দল তাহাজ্জুদ পড়ে কিন্তু মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়েছি, হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়েছি, সর ভাই ফজরের নামাজ পড়ে সরে যা। হ্যাঁ আজকাল চার রেখা তার অহংকার, তাকাব্বুরি। ইবাদত অহংকার করা যাবে না, মাথায় ঢুকছে। খবরদার, আপনি ইবাদত করছেন, ইবাদত করে যদি মনে করেন আমি দাড়ি চাচা সবের থেকে ভালো, সর্বনাশ হয়ে যাবে। করা যাবে? অহংকার করা যাবে? বড় বড় আল্লাহর ওলিরা, আল্লাহ পাক আল্লাহ মাফ করেন, তাদের পরীক্ষা করেছেন। হ্যাঁ বড় বড় আল্লাহর ওলি কাফের দেখে দেখে অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করেছে, ওলি দেখে শেষ করে দিয়েছে। খবরদার, তুমি শুকর আদায় করে যে আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে। একজন জোরে বলে। আরেক দল আছে যারা অ্যালার্ম দেয় নাই, শুয়ে থাকে। আল্লাহ বান্দাকে তোলে, বান্দা ওঠো, আল্লাহ তোলে, কে তোলে বলো? আল্লাহ তোলে, ওঠো বান্দা, বান্দা ওঠো, ওঠো বান্দা ওঠো, নামাজ পড়ো। আল্লাহ তুলে নামাজ পড়ে। ঘুম তো মৃত্যুর ভাই, ঘুমলের কোনো খবর থাকে? কিন্তু প্রতিদিন ফজরের সময় অ্যালার্ম লাগে না, বান্দা উঠে পড়ে। জোরে বলে একজন বলেন, সাক্ষী দেন। এখানে নেই বাপজানেরা, কেউ নেই ফজর বেলায় অ্যালার্ম দিয়ে ওঠেন না আল্লাহ পাকের হুকুমে উঠে পড়ে? নামাজের টাইমে ঘুম ভাঙে না? একজনও নেই। মসজিদ কি ফাঁকা হয়ে থাকে? অ্যালার্ম লাগান। এই তো বাপজান দেখেছেন, হ্যাঁ অ্যালার্ম লাগে না। কে তোলে? আল্লাহ। বান্দা ওঠো, ফজর পড়ে নাও একবার, জোরে বলে আল্লাহ। তো মেহনত করতে হবে, এই মেহনতের জাজবা। শুয়ে আছে যারা আমরা গুনাহগার শুয়ে আছে, নতুন নতুন নামাজ শুরু করছি, জাহান্নামের ভয় কে? অ্যালার্ম দিয়েছে, অ্যালার্ম দিলেও স্পিস করে উঠা মুশকিল। যখন উঠা মুশকিল, বলে জাহান্নামের আগুনে তোকে পুরানো হবে। উঠেছে, আর উঠতে পারছে না, চোখটা খুলে গেছে। এবার ভাবছে কি করব। এরকম হয় না, হয় না? ভাবছে কি করব। তখনই বলো, ওঠ না, নামাজ পড় না, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড় না, আল্লাহ জান্নাতে চাবি দিয়ে দেবে। লোভ এসে যাবে। কিসে বলে? লোভ। যখনই লোভ আসবে, হ্যাঁ বান্দা আল্লাহর মসজিদে নামাজের দিকে রওনা হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প অল্প করে একটু জাহান্নামের কথা বলি, দিলের মধ্যে ভয় লাগবে। একটু জান্নাতের কথা বলি, দিলের মধ্যে আশা লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের মতন আযাবের জায়গা নাই, আর উল্টো দিকে হুজুর বলেছে জান্নাতের মতন শান্তির জায়গা নাই। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত শান্তির জায়গা। জাহান্নাম হচ্ছে আল্লাহ পাক নিকৃষ্ট জঘন্য খারাপ জায়গা করেছে, জান্নাত আলা আলা দরজাওয়ালা রুতবাওয়ালা আজিম জায়গা বানিয়েছে। এর জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেওয়া হবে, জাহান্নামীদের জাহান্নামায় রেখে দেওয়া হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন জাহান্নামীদের সূরাত কেমন হবে, জাহান্নামীদের সূরাত কেমন হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের এক কাঁধে যেতে সময় লাগবে। এ মুসলমানের ছেলেরা, এক কাঁধ থেকে আর এক কাঁধে সময় লাগবে 40 দিনের রাস্তা, 40 দিনের রাস্তা, এক কাঁধ থেকে আর একটা কাঁধে সময় লাগবে। এ নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে ওই বান্দা এত বড় চওড়া, এত বড় চওড়া বান্দা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন নিচের ঠোঁটটা ঝুলে, নিচের ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে, নাভির নিচে চলে যাবে। ঠোঁট ঝুলে বড় হয়ে ঠোঁটটা ঝুলে নাভির নিচে চলে যাবে। উল্টো দিকে উপরে যে ঠোঁট আছে, এই ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, ওই ঠোঁট এত বড় করে দেবে, চোখটা কানটা পুরা মাথা এই ঠোঁটটাকে নিয়ে পেছনের কাঁধে আল্লাহ ফেলে দেবে, এই কাঁধে ফেলে দেবে। নিচের ঠোঁট ঝুলে নাভির নিচে চলে গেছে, উপরের ঠোঁটটা চোখ কান চাপা দিয়ে পেছনে পড়ে আছে। এবার আপনি চিন্তা করে দেখেন জাহান্নামীদের সূরাতটা কেমন হয়ে দাঁড়াবে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, সন্দেহ করুনি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই পরিবর্তন হয় না। যা ঘোষণা হয়ে গেছে, হয়েছে, হচ্ছে, হবে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নাম কত বড় হবে। এত কোটি কোটি জাহান্নামী, এত বড় বড় জাহান্নামী, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামটা কত বড় হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন তারা যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বড় ভারী ভারকাম পাথর নিয়ে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একদিন নামবে, দুদিন নামবে, 3 দিন নামবে, 4 দিন নামবে, 1 বছর 2 বছর নামবে, 3 বছর 4 বছর নামবে, 70,000 বছর, 70 বছর নয়, 70,000 বছর ধরে জাহান্নামের তলায় নেমেই যাবে, তথাপি জাহান্নামের তলায় গিয়ে ঠেকবে না। এত বড় জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। কোটি কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মজা আরাম পাবে না, ঠান্ডা পানির মজা চাকতে পারবে না, এ নবীর উম্মত উম্মতিরা, তারা গরম পানি পান করবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছে কেমন ভাবে গরম পানি পান করবে, যেমন মরুভূমির পিপাসিত উট যেমন ভাবে পানি পান করে, টকবকে ফুটন্ত পানিটা ওভাবে তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে হরহর করে বেরিয়ে চলে যাবে, গলগল করে বেরিয়ে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের জন্য খাবার হবে জাক্কুম গাছের আটা আর কাঁটাযুক্ত গাছ। ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করবে। কারো 1000 বছর খাওয়া হয়নি, কারো 5000 বছর খাওয়া হয়নি, কারো 1 লক্ষ বছর খাওয়া হয়নি, কারো 10 লক্ষ বছর খাওয়া হয়নি। চিৎকার করবে, আল্লাহ তাদের সামনে কাঁটাযুক্ত গাছ দেবে। যখনই কাঁটাযুক্ত গাছ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, দেওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত গাছ গলার মধ্যে গিয়ে লেগে যাবে। যখন গলার মধ্যে লেগে যাবে, ওই কাঁটাযুক্ত গাছ বাইরে বেরোবে না, নিচেই নামবে না, বাইরে বেরোবে না, আর পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে দেবে। যখন গলায় আটকে যাবে, বান্দা চিৎকার করবে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে তাদের আওয়াজের উপরে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে বান্দা আরো চিৎকার করো, আজ তোমাদের ডাক শোনার কেউ নাই, আজ তোমাদের কেউ ডাক শুনবে না, আজ কেউ ডাক শুনবে না। কারণ তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ভুলে গিয়েছে। দুনিয়ায় আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান
মুসলমানের ছেলেরা জাহান্নামে যাবে জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের জন্য দোয়া চাওয়াচ্ছে, দোয়া শিখাচ্ছে। মুমিনরা দোয়া করে কি? আমার আল্লাহ পাক বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত হাসান করে দেন, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, হাসানা বানিয়ে দেন, উত্তম বানিয়ে দেন, সুন্দর করে দেন। আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে আল্লাহ পাক বলছে, আল্লাহ পাকের বলছে আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। হুজুর পাক বলেছে যারা ফজরে 7 বার, মাগরিবে 7 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার বলে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। মুসলমান জাহান্নাম খুদার কসম, আল্লাহ পাক বলছে আইনা লেকিন, তোমরা চোখ দিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহ পানা দেন, আল্লাহ পানা দেন। খুদার কসম, চিন্তা করলে মাথা খারাপ, চিন্তা করলে এটা কি? জোরে বলেন এটা কি? হাত তো কার হাত? কার হাত? আমার হাত। কোন সন্দেহ আছে? সত্য না মিথ্যে? এটা আমার হাত, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? খুদার কসম এর থেকেও বেশি সত্য জাহান্নাম আছে, জাহান্নাম আছে, জাহান্নাম আছে, এর কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ। আমার বড় শাহজাহান উসমান শাহজাহান ইন্তেকাল হলেন। ইয়া আল্লাহ, শাহজাহান চলে গেছেন বলে বলছি, নাহলে বলতাম না। কাঁদছেন আর চিৎকার, খুব শাহজাহান ইন্তেকাল খুব রেগে গেছে, এত রেগে গেছেন জালালি মিজাজে চলে এসেছে। জালাল মিজাজ একটা থাকে, মাথায় ঢুকছে জালাল মিজাজ। এ সব ভাইয়ের হয় না, কেউ ইচ্ছা করে জালাল মিজাজ তৈরি করে, অহংকারে। অহংকারী জালাল নয়, অহংকারী জালাল আল্লাহ। কার জন্য বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ঝগড়া আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহ। যখন ঝগড়া আল্লাহর জন্য ঝগড়া করবে, আল্লাহর লেগে ঝগড়া করতে গেলে তো জালাল দরকার। ওই জালালটা গুনাহ নয়, ওই জালালটা আল্লাহ সওয়াব দান করেছে, মাথায় ঢুকছে। ওই ওমরে ফারুকের যে জালাল, ওই জালালে আল্লাহ খুশি হয়ে যেত। যদি হবে না সুবহানাল্লাহ। বাচ্চা খুব রেগে গেছে, এইসব ফটো ফটো উঠছে, এইসব এনো তেন। হ্যাঁ, বাচ্চা জানতো একবার কি বলে ওই ফটো নাকি উঠছে, তুলে ফেলেছে তো এমন ভাই নিচে, এখান থেকে নিচেই ওই শরীর দিয়ে হাত হাত কেটে খুন বেরোচ্ছে। কেন বলেন তো? ফটো তুলছে, রেগে গেছে। এত হুজুর আমার বাচ্চা জান, হুজুর এত নারাজ থাকতে এসব বলছে, এসব তোমরা সব কি করছো? সব ছেলে করতে করতে আর কান্তার কেঁদে কেঁদে বলে আল্লাহর কসম, নাম ধরে বলে, আমি নাম ধরবো নি, চা জানো দিয়া দিবি, বলে আল্লাহর কসম আমাকে আল্লাহর জাহান্নাম জান্নাত দুটোই দেখেছে। আমি নিজের চামড়া, আল্লাহ পাক আমাকে দেখেছে। ঢুকছে হযরতে এই অবিশ্বাসের কিছু ব্যাপার না। হযরতে হানজালা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন। হুজুর একদিন চিৎকার করে করে বলে না ফেকা হানজালা, না ফেকা হানজালা, না ফেকা, চিৎকার করে বলে না ফেকা হানজালা, না মানে বলে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক শুনে বলে হানজালা, আরে দাঁড়ান, কি বলছেন আপনি? জলিলুল কদর একজন রাসূলের বড় সাহাবা, আর নিজেকে মুনাফিক বলে ছুটছেন, কি ব্যাপার? বলে হ্যাঁ আবু বকর, আমি মুনাফিক। বলে কেন? বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমার হাল আলাদা, আর নবীর দরবারের বাইরে থাকলে আমার হাল আলাদা। বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে পাই। আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম চোখ দিয়ে কি করতে পারি? পরিষ্কার দেখতে পাই। আর হুজুরদের দরবারে বেরিয়ে চলে এলে এই হাল আমার থাকে না। আবু বকর সিদ্দিক বলে যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আমিও যখন নবীর দরবারে বসে থাকি, আমিও জাহান্নাম জান্নাত দেখতে পাই।
বলে আমিও হুজুরের দরবারে বেরিয়ে এসে আবার দুনিয়াদারি কাজ কাম করলে ও হালাত থাকে না, বলে চলো রাসূলুল্লাহ দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুর বলে এ আবু বকর মাথা খুলে কি কথা বলছো তুমি? হ্যাঁ তুমি একটা দলিলুল কাদের বড় সাহাবা তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বললেন তোমরা যেমন আমার দরবারে জিকিরি হালতে থাকো, ওইরকম আমার দরবারের বাইরেও যদি জিকিরি হালতে থাকো তাহলে আমার দরবারে যেমন দেখতে পাও আমার দরবারের বাইরেও তোমরা দেখতে পাবে। একবার জোরে বলেন। দেখা যায় না, যায় না? জোরে বলে। আল্লাহ পাক অনেকের পর্দা তুলে দেয়, আমাদের পর্দা পড়ে আছে। আমরা কি আমরা কম দেখতে পাই, আমরা কম দেখতে পাই। আবার যারা মরে গেছে তারা বেশি দেখতে পায়। এই বলে এই আবার কেমন কথা, এ তো ঝগড়া লাগাবার কথা। যারা বেঁচে আছে তারা কি দেখতে পায়, বেশি না কম? আর যারা মরে গেছে বেশি দেখতে পায়। আমরা কম দেখতে পাই, কারণ এর পেছনে কি হচ্ছে দেখুন। ফেরেশতা দেখতে পান, যারা মরে গেছে ফেরেশতা দেখতে পায়। জাহান্নাম দেখতে পান, যারা মরে গেছে পায়। জান্নাত দেখতে পান, যারা মরে গেছে জান্নাত দেখতে পায়। জিবরাইল দেখতে পান, এই কি বলে ফেরেশতা দেখতে পান। কবরের আযাব দেখতে পান, কবর যারা মরে গেছে সব দেখতে পায়। মাথায় ঢুকছে? আখিরাত দেখতে পায়। তো আমরা কম দেখতে পাই। আবার আমাদের মধ্যে যারা মেহনত মুজাহাদা করে হাল পয়দা করেছে চলে জমিনে, কিন্তু খায়াল যাদের আরশে থাকে, ওই উঁচু তবকা যারা আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা এই তালাশে থাকে, আল্লাহ তাদের পর্দা তুলে দেয়, পর্দা তুলে দেয়। তো যাই হোক, তো জাহান্নাম আছে, জাহান্নাম কষ্টের জায়গা। বলেন না আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে পানাহ দেন সকল। আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমি কোন সূরাটা মনে পড়ছে, আমি 2-4 দিন আগেই দেখছিলাম, আমি একটু মানে দেখি আর থাক। ওখানে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাও। আর আল্লাহ বলছে যে আগুন গোশতকে হাড় হাড্ডিকে পুড়িয়ে ফেলবে, সেই আগুন থেকে পানাহ চাও। আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদের বলে বাঁচতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবে চায়। আরে বাপ রে বাপ, অনন্তকাল ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा। কি মনে করেছো? আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম, এদিকে বললাম 70,000 বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরতে জিবরাইল সাল্লামকে, হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, অনেক পাখনা দিয়েছে। বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে 70,000 পাখনা দিয়েছে, ডানা দিয়েছে 70,000 ডানা, 70,000 ডানা দিয়েছে। এর উম্মত উম্মতিরা কমবেশ এরকম হযরতে জিবরাইল সাল্লামের 70,000 ডানা আছে। হুজুর আমার একটা ডানা খুলে, একটা ডানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক ডানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন। জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়।
হযরত ইসা সাল্লাম ওই পাখনা মারতে 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 ওই পাখনা অকেজ হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজ হয়ে গেল। ৭০,০০০ পাখনা খুলে অকেজ হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরিফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। বুঝলেন? জান্নাত এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলছে যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরে বলো তোমাদের আশা কি? চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দেন, সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশে লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ রহমান, কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহ রহমত বেশি। একবার জোরে বলেন। ও জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন? বলেন মুসলমান। আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা না, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাত আপনারা চান? তুমি চাও? হ্যাঁ বলবি, বাপের সঙ্গে মহব্বত বাড়বে। আমি নাউজুবিল্লাহ, আল্লাহর শুকর, আমার পয়সার নবীর কদমে সেলাই অভাব নেই। আমি তা আব্বা বলি 50 টাকা দেন না, দেন না 50 টাকা নেই না, এটা একটা মহব্বত। কথা ঠিক না বলুন? 5 টাকা চাই, আব্বা 500 টাকা দেন না, যা যা দুবুন না, আব্বা দেন না, বাদ হয়ে আব্বা 50 টাকা আপনাকে দিতে যায়। এই যে এটা, এগুলোই তো মনে পড়বে মরে গেলে। কথা ঠিক না? আমি বললে বাপের মনে পড়বে, বাপ বললে আমার মনে পড়বে। কথা ঠিক না? দেখো কতজনের বাপ মা নেই। হ্যাঁ, আহা, আর কিছু বাপ মা চলে গেল, তার সব চলে গেল। মানে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি অন্য কিছু নয়, দুনিয়াতে আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। বাপ গেলেই কি থাকলেই কি, আল্লাহ রাসূল আছে। খবরদার মন ছোট করবেন না, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। জোরে বলেন। কিন্তু বাপকে আল্লাহ ঢাল করেছে, মাকে আমার আল্লাহ আমাদের মমতার আঁচল করেছে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের ভালোবাসার আঁচল করেছে। জোরে বলেন। তো যাই হোক, তো হুজুরকে বলি আমার আম খাওয়া, আমরা আম চাইলে বাপ মা আম একরকম দিবে। আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের, যত কিসমের, যত কোয়ালিটির আম আছে, হুজুর বলছে সব খানচাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে করে। জান্নাতীরা মনে মনে আশা করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওটা তো হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হদ থাকবে, ছোট ছোট সব হদ থাকবে। ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে। আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ওই এক পাখির ৭০ রকমের লাগেজ খানা করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। আছে না চিকেন, চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন চাপ, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি, চিকেন ভুনা, চিকেন মশলা। আমি তো 10টা চিকেন একটাই রান্না ৭০ রকমের, ওরম পাখি একটা ৭০ রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে। আচ্ছা, খাবার একটা ব্যাপার আছে কি, আমরা এখানে খেলে কি হয়, খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট, খাওয়ার পরে আর এক কষ্ট। অনেক সময় কি হয়, খাওয়ার ইচ্ছা থাকে পেট ভরে, অনেক সময় মজা লাগে, আর পেটে যাচ্ছে না বলে তাই এত মজা লাগছে, আরেক গ্লাস শরবতটা লাগে নেই। কিন্তু জান্নাতের খাওয়া এরকম নয়, জান্নাতে যত মন চাইবে তত খেতে।
যত মন চাইবে তত খেতে পারবে, খাবার পরে কোনো কষ্ট হবে না। হুজুর বলছে একটু ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামটা মিশকে আম্বারের মতন খুশবু হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গে খাওয়া আল্লাহ হজম করে দেবে। একবার জোরে বলে, গ্যাস হবে না, মাথা যন্ত্রণা হবে না, জ্বর হবে না, কষ্ট হবে না, দুঃখ হবে না, গালাগালি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, কিচ্ছু নেই, শুধু আরাম আর আরাম, আয়েস আর আয়েস, মজা আর মজা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে নামাজ পড়তে পারবো? জান্নাতে জান্নাতে নামাজ কিচ্ছু নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও। শুনছেন জান্নাতে নামাজ? এই শুনছে একজন বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে নামাজ না, জান্নাতে নামাজ, জান্নাতে নামাজ, জান্নাতে শুধু খাও দাও মজা। নামাজ তো পড়লে দাঁড়িয়েও নেই জান্নাতে। কি বলেন? ইমাম গাজ্জালি হুজুরকে বলছেন, মজলিসে গাজ্জালি বলে কিতাব আছে, ইমাম গাজ্জালি হুজুর উনার মজলিসে কথা হচ্ছে জান্নাতের ব্যাপারে। উনাকে প্রশ্ন করলেন, এই ইমাম গাজ্জালি জান্নাতীদের দাড়ি নেই কেন? জান্নাতীর দাড়ি থাকে, দাড়ি থাকে সুন্দর জিনিস। হ্যাঁ, হুজুর বলে আমি বলতে পারবো না, যারা দাড়ি চাঁচে তাদের করে যে জিজ্ঞাসা করো যে জান্নাতীদের কেন দাড়ি থাকবে না। কথাই ঢুকছে? হ্যাঁ, মুসলমান জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, ক্লিন শেভ, ক্লিন একদম চকচক করে, আর নামাজও জানে, শুধু খাও দাও মজা উড়াও, হই 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 হই, সিনা ঝাপটি করবে, সিনা ঝাপটি চিয়েস করে। দেখেছেন আপনারা খ্রিস্টান ইহুদিরা? শুনছেন আপনারা? জাম নিয়ে একে অপরের সঙ্গে লাগাই না, ওখানেও সিনা ঝাপটি জান্নাতীদের। হাউজে কাউসার, এই সারাবান তহুরা, সব সময় তোমার আশপাশে রমণীর মেয়েরা ছেলেরা সব ঘিরে করে নিয়ে ঘুরবে। বলেন কি লাগবে, কি লাগবে আপনার নিয়ে ঘুরবে। হ্যাঁ, আর হুজুর বলছেন যে খাদেমগুলো থাকবে দূর থেকে, আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলেন, দূর থেকে যদি তুমি দেখো যেন মনে হবে কতগুলো মণিমুক্তার দানা ছড়ানো আছে, এত চমকাবে। একবার জোরে বলেন সুবহান, এত চমকাবে, জোরে বলেন সুবহান, এত চমকাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এত হলো গুনাহগারদের আশা, এত হলো আমাদের গুনাহগারদের আশা। আশিকদের কি আশা? আশিকদের কি আশা? আশিক হুর দেখবে না, গেলেমান দেখবে না, সারাবান তহুরা দেখবে না, ওই দুধের নহর দেখবে না, মধুর নহর দেখবে না, এভাবে সারাবান তহুরার নহর, পানির নহর দেখবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর যারা আশিক হবে তারা অন্য কিছুতে তাদের মন মুজবে না, অন্য কিছুতে তারা সিনা ঝাপটি করবে না। তাদের জন্য কি থাকবে? তাদের জন্য আল্লাহ দিদা থাকবে। এখন প্রশ্ন আমাদের জন্য কি হবে? আল্লাহ আমাদের জন্য আল্লাহ দিদা রাখবে। যারা জান্নাতি হবে আমার আল্লাহ প্রতি জুম্মায় যেমন দুনিয়াতে তোমাদের হুজুর বলেন তোমাদের দুনিয়ার জুম্মা, ওই জুম্মায় আমার আল্লাহ জান্নাতীদের দিদার দান করবে। আল্লাহ দিদার পাবে, জোরে বলে জান্নাতীদের আল্লাহ পাক কি দিবেন বলেন? দিদার। হুজুর পাক বলছে শুধু দিদার নয়, আল্লাহ ডাক। কি নাম? আল্লাহ বলে নূর আলম, এ ফুলা ইবনে ফুলা, এ নূর আলম। আর কেউ থাকবে না, আর কেউ, আল্লাহ আর নূর আলম। পর্দা উঠে গেছে, আর কেউ নেই, আল্লাহর বান্দা একা একা। আল্লাহ বান্দাকে দেখবে আর বান্দা আল্লাহকে দেখবে। আল্লাহ হুজুর পাক বলেছেন প্রতিটা জান্নাতীর সঙ্গে আমার আল্লাহ ডাইরেক্ট কথা বলবে, কনভারসেশন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহ কি মাকাম! মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে একজন, আমার নামটা হচ্ছে আল্লাহ ইলিয়াস আলাইহিস সালাম হবে না, আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর একজন নবী ছিলেন। কেঁদে হুজুর আমার
নাবিনা হয়ে গিয়েছিলেন আল্লাহ বিনাই দান করলেন আবার কেঁদে কেঁদে চোখের নূর চলে গেল আবার আল্লাহ চোখ দান করলেন আবার চোখ চলে গেল আবার চোখ দান করলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার নবী আমার পয়গম্বর আমার বন্ধু আমার বান্দা বলো বলো তুমি এত কেন কাঁদো তুমি যে জাহান্নামের ভয়ে কাঁদো জাহান্নাম তোমার জন্য হারাম জান্নাতের আশায় কাঁদলে জান্নাত ওয়াজিব ওই সময়তে আল্লাহ পাকের নবী বলতে আরম্ভ করে দেয় এ রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদি না জান্নাতের আশায়ও আমি কাঁদি না আমি কাঁদছি যখন আপনি পর্দা তুলে দেবেন যখন পর্দা তুলে আমার সাথে কথা বলবেন ওই মুহূর্তটা কেমন হবে ওটা ভেবে আমি কেঁদে জারে জার হয়ে যায় দেখে যখন কথা বলবে সেই মুহূর্তটা কেমন মুসলমান জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পাওনা আল্লাহর দিদার একবার জোরে বলেন জাহান্নামী আযাবের জায়গা জাহান্নাম জান্নাত আরাম জাহান্নাম জান্নাতের মাঝখানে আল্লাহ পাক ছাগলের शकल मौत ছাগলের शकल কি মিন্ডে के शकल में मौत को लेके जाएंगे ছাগলের বাচ্চার शकले কি করবে मौत নিয়ে যাবে मौत দেখতে পাবে জাহান্নামীরাও मौत দেখতে পাবে জাহান্নামীরা मौत দেখে খুশি হয়ে যায় আর জান্নাতীরা मौत দেখে দুঃখিত হয়ে যায় জাহান্নামীরা মনে করবে যে আমরা আজাদ হয়ে যাব मौत হয়ে যাবে আর জান্নাতীরা মনে করবে যা আমাদের मौत হয়ে যাবে এত আরাম থেকে আমরা বেরিয়ে যাব আল্লাহ मौत কে বলবে জবাই করে দাও मौत কে মেরে দেয়া হবে যখন मौत মরে যাবে জাহান্নামীরা আফসোসে রয়ে যাবে আর জান্নাতীরা খুশি হয়ে যাবে মুসলমান আর কোনদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না আল্লাহ মাফ করে আল্লাহ পানা দেন হাজার কোটি বার আল্লাহ পানা দেন আল্লাহ পানা দেন আল্লাহ পানা দেন আল্লাহ পানা দেন সারা রাত যদি বলি আল্লাহ পানা দেন আল্লাহ পানা তাও হক আদায় হবে আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান কাঁদেন আল্লাহর জন্য চোখের পানি ফেলেন কান্না না এলে ভান করে কাঁদেন যার চোখের কোণা থেকে মাছির মাথার থেকেও ছোট যদি চোখের পানি বেরিয়ে যায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দেবে আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেবে মুসলমান জাহান্নামকে ভয় করেন জান্নাতের আশা করেন খুব মেহনত মুজাহাদা করেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খবরদার খুব সাবধান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না জাহান্নাম আল্লাহ maaf করে নামাজ পড়বেন আল্লাহ জান্নাত দেবে রোজা রাখবেন আল্লাহ জান্নাত দেবে হ্যাঁ রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা দর করেছে বাবুর রায়্যান বলে একটা দরজা থাকবে সেখান থেকে শুধু রোজাদাররাই ঢুকবে একবার জোরে বলেন সব দরজা বন্ধ হয়ে যাবে রোজাদারদের ঢোকার দরজা বন্ধ হবে না জোরে বলেন মুসলমান এত বড় নিয়ামত রোজা রাখবেন হ্যাঁ যাকাত দিবেন হজ করবেন হ্যাঁ সালাম দিবেন একে অপরকে সালাম দিবেন যারা সালাম দেয় অনেক বড় ঘটনা আমি বলতে চাইছি বড় সময় সংক্ষেপ যারা সালাম দেয় আল্লাহ তাদের লেগে জান্নাতে সবচেয়ে সুন্দর ঘর বানায় একবার জোরে বলেন হ্যাঁ মেজলা হুজুর বলতেন বাবা নিজে চুলকে যে মজা পাওয়া যায় অন্যজন চুলকে দিলে খুজলে দিলে সে মজা পাওয়া নিজে খুজলে যে মজা পাওয়া যায় অন্যজন চুলকে খুজলে দাও তো আমার হাত যদি পৌঁছে যায় ওখানে আর আমি যদি খুঁজলাই যে আরাম পাবো অন্যজন খুঁজলে দিলে সে আরাম পাওয়া যাবে হুজুর বলতেন বাবা তুমি ছেলেপুলেদের ভরসায় যাচ্ছ ছেলেপুলেরা তোমার লেগে দোয়া চাইছে ছেলেপুলেরা তোমার লেগে মাগফিরাত চাইবে ছেলেপুলেরা তোমার লেগে আল্লাহ পাকের দরবারে কাদা কাদা না না বলে তম্বি করে বলতেন হিসাব করতে যাবে কি তাও সন্দেহ জিয়ারত তো দূরের কথা বলেন না আপনার পরদাদর কবর বলেন আপনার সন্তান দাদু আপনার বাপ তার বাপ তার বাপ তার বাপের কবরটা বলেন আপনারা তো তাদেরই আওলাদ আপনাদেরই তো দাদু খুঁজে পাওয়া যাবে অতএব নামই জানেন নামই ভুলে গেছেন অতএব নিজের আখিরাত নিজে গুছো মসজিদে দান খয়রাত করেন সদকা জারিয়া হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে মানুষের জন্য রাস্তা ছেড়ে দেন চলাফেরার জন্য কিছু সর্বসাধারণের চলাফেরার জন্য রাস্তা ছেড়ে দেন একটু পিছিয়ে ঘর করে আল্লাহ আরশে আমার আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত সওয়াব দান করবে মানুষের পানি খাবার ব্যবস্থা করে দেন নেক সন্তান মাসাই পড়ান ছেলেগুলোকে বাচ্চাগুলোকে মাসাই পড়ান নেক সন্তান রেখে দিয়ে যান সন্তান ইবাদত যখন করে সন্তান একা তুমি মরে গেলে সন্তান নামাজ পড়ছে আল্লাহ কেটে কুটে নয় সন্তানকে যদি আল্লাহ 10 দেয় বাপকেও 10 দেবে
আল্লাহ সওয়াব দান করে। নেক সন্তান সাদকা জারিয়া ছেলে বাপেদের জন্য একবার জোরে বলেন খবরদার লোন নেবেন না। লোন কি বলে? লোন বোঝে? লোন ঢুকেছে গ্রামে, লোন লাই, লোন লোন লাই, হ্যাঁ এরা আবার এইসব মোবাইল ফাইল লোনে কেনে, মোবাইলের লোন আছে না? সত্যি কথা বলবি তো? হ্যাঁ এসব হারাম। লোন নিয়ে এসির হাওয়া খেতে, ওই এসির হাওয়া হারাম। লোন নিয়ে বাড়ি করা হারাম। শুয়ে আছো, সুদের পয়সা বাড়ি কি হবে? যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। ক রকম? সুদ খাওয়া, সুদের সাথে জড়িত কত রকমের গুনাহ আছে? 70 রকমের গুনাহ। এই 70 রকমের গুনার সবচেয়ে ছোট যে গুনাহটা নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এবার চিন্তা করে দেখেন 100 এর মধ্যে 90টা মুসলমান এখন সুদের সাথে জড়িত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করেন। আমি কিছু মনে করেন না বলছি বলে। আপনাদের গ্রামে সুদের কারবার আছে? লোন লিয়া হাই বন্ধন, বন্ধন। আরে কথা বলছেন না? তুই কথা বলবি তো? বন্ধন আছে, বন্ধন। মেয়ে ছেলেরা বন্ধন করে। সংখ্যালঘু লোন 10,000, 15,000, 20,000 আছে না নেই? খবরদার লোন নেবেন না। রাজি আছে? হাসেন নে, হাসেন নে। সুদ খাবে আবার হাসবে। 20 লাখ কি? 20 লাখ কি? হোম লোন। ঝগড়া লেগে যাবে তোর সঙ্গে, তুই চুপ করে বসে থাক। আমি বলছি, আমি যেটা বলছি মানে তুই বললি কেন হুজুরকে এত লোকের সামনে ঝগড়া? আমি বলছি বাবা তোমরা শোনো, তোমরা শুধু কি হ্যাঁ বলো, আছে না নেই এটা বলো। তো 20 লাখ অত ডিটেইলস বলিস থাক। আমি চলে যাই তো মারামারি শুরু করে দেবে। আল্লাহ মাফ করে। খবরদার আমি বলে দিচ্ছি, ওগুলো শুনে না। লোন নিয়ে বাড়ি করা হারাম, কোনো ফতোয়াই হবে না। লোন নিয়ে এসি, লোন নিয়ে কি বলে নিজের কি বলে ওটাকে, নিজের আরাম করবে। লোন নিয়ে তুমি নিজের স্ট্যাটাসকে বাড়াবে, হবে না, হারাম হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছে তাহলে শুকর আর সবর হলো কি? শুকরের পরীক্ষা, সবরের পরীক্ষা। যাকে পয়সা দিয়েছে আল্লাহ সবর করার পরীক্ষা নিচ্ছে, যাকে দেয়নি সবরের পরীক্ষা। এই সবর করবে আল্লাহ জান্নাত দেবে, আর বড় লোক শুকর করবে আল্লাহ জান্নাত দেবে। ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহ আমাদের সকলকে। লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট হারাম, কাটবেন না। আচ্ছা, তারপরে ওই সোনার চেন ফেন, এগুলো সোনার আংটি পরে এলাকার লোক ওইসব বেশি নেই নাকি? সোনার চেন ফেন পরে হাওড়া জেলা, ফাড়া জেলার দিকে বেশি আছে। সোনার চেন ফেন, অলংকার, ছেলেদের জন্য সোনার অলংকার পরা হারাম। আচ্ছা, মেয়েগুলোকে পর্দা শিখাতে। মেয়েগুলো, আপনি যদি আপনার মেয়ে পর্দা না শিখান, নিজের আব্রুকে গায়ে মাথায় কাপড় দিয়ে যদি এসবগুলো না শিখান, তাহলে কি হবে? আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের দরজা লেখা আছে দায়ুসরা জান্নাতে ঢুকতে পারবে না। নো এন্ট্রি। আল্লাহ মাফ করেন। যাদের দাড়ি নেই দাড়ি রাখে, বাপ জানেরা আর নয়। রাখবো করে 50 বছর হয়ে গেল, আর কবে রাখবে? আমার বাপ আপনি, আমার বাপ হন, আমার ভাই হন, খবরদার আর দাড়ি চাচ্ছেন না, দাড়িওয়ালা হয়ে যাবে। আমি বললাম তো জান্নাতীদের দাড়ি থাকবে না। এই রেখে রাত তো হয়ে গেল, দাড়ি রেখে মরে যাও। পেছনে দাড়ি চাচার গুনারও সব পাবে। পেছনে যেসব দাড়ি চাচাছে তার যে গুনাহ হয়েছিল, তওবা করে দাড়ি রাখলে পেছনে দাড়ি চাচার গুনাহটাই আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। আল্লাহ অফার রেখে দিয়েছে, দাড়ি চাচার গুনাহ সওয়াব হয়ে যাবে। আর সামনে দাড়িওয়ালা হয়ে মরলেন, কবরে গেলেন, জান্নাতে গেলেন, দাড়ি নেই, আগে দাড়ি সব সব হয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে এগুলো করার তৌফিক ইনায়াত করেন। হক হালালের সুন্নাহ। যখনই এগুলো গুনার কাজ করতে যাবেন, জাহান্নামের ভয় দেখাবেন। এই কি জাহান্নামে কাঁটা খাওয়ানো হবে, পুঁজ খাওয়ানো হবে, রক্ত খাওয়ানো হবে, জাক্কুম গাছের আটা খাওয়ানো হবে, যেটা খাওয়ার সঙ্গে সব জ্বলে ছিঁড়ে ছুঁড়ে পায়খানা রাস্তাতে বেরিয়ে যাবে। আল্লাহ মাফ করেন। এগুলো সব আপনারা চিন্তা করবেন। আর উল্টো দিকে জান্নাত, আল্লাহর দিদার পাওয়া যাবে। জোরে বলুন হুর পাওয়া যাবে, গেলেমান পাওয়া যাবে জান্নাতে। অনন্তকালে হেলান দিয়ে চেয়ার থাকবে,
এই সব আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ পাক এমন জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, হেঁটে হেঁটে যাবেন তলা থেকে ঝর্ণা প্রবাহিত, যেমন কাঁচের উপর দিয়ে হেঁটে গেলে যেমন পানি চলে যায়, আল্লাহ পাকই জানে কি রকম জমিন হবে, কিন্তু আল্লাহ পাক জান্নাত, আল্লাহ বলছে এমন জান্নাত যে তুমি জীবনের আগে কোনোদিন দেখোনি। একবার জোরে বলেন 8টা জান্নাত। কটা জান্নাত বলেন? 8টা। অতএব জান্নাতের দিকে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ জান্নাতের আশা করবেন, হক হালালের সঙ্গে চলবেন। আমাদের সকলকে আল্লাহ পাক হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার লোনটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন। হ্যাঁ, মা বোনগুলোকে পর্দা। আমাদের এখন কি হয়েছে, সমাজে একটা ট্রেন্ড হয়ে গেছে, বিকাল হয়ে গেলে মেয়েরা রাস্তাতে এসে বসে, এখানে আছে বল্লভপুরে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। এবার দুদিন পরে চায়ের দোকানে মেয়েরা, সব মেয়েদের একটা আলাদা চায়ের দোকান, ছেলেরা ওইদিকে আড্ডা মারছে, এদিকে মেয়ে। খবরদার এগুলোকে ঠিক করতে হবে। বলেন এ বেটারা, মাকে একবার বলেই দেখো না, জীবনে বলেছো আমার বেপরদা হয়ে ঘোরেন না আপনি। আল্লাহ কালকে শুনছিলাম বেপরদা হয়ে ঘুরলে আমি জাহান্নামে চলে যাব, আপনি আমাকে জাহান্নামে যেতে দেন? আপনি এবার বলে দেখেন না, মানুক না মানুক, একবার বলেছেন বুকে হাত দিয়ে বলেন তো, স্বামীরা জীবনে স্ত্রী করে পর্দার কথা বলেছে? হ্যাঁ, তুই পর্দা করিস নি কেন? কেন এইখানে তুই রাস্তা ধারে প্রতিদিন বসে থাকিস? বলে নয়, বলে, কিন্তু একটু চিন্তা করে দেখে, একবার বলেন না, বললেই কাজ হয় ইনশাআল্লাহ। নসিহত করে, মানুক না মানুক, নসিহত করে যেতে হবে, নসিহত করে যেতে হবে। আল্লাহ আমাদের সব কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব হক হালালের সঙ্গে চলেন। আর নবী আসবে না, এই হজের মাধ্যমে আল্লাহ পাক এগুলো সব শিখাবে। আপনারা সব শুনলেন, শিখলেন, এবার সব শোনানো হলো জাহান্নাম জান্নাত সব শুনে, এবার কাজ করতে হবে। আর এরপরে আল্লাহ না করেন, এরপরে আমি এত কিছু বলেও যদি নিজে জাহান্নামের কবরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ঘোষণা হয় জুনায়েদ জাহান্নামী, আল্লাহ আমাকে একবার সুযোগ দেন, আমি তো বলবো আরেকবার দুনিয়ায় পাঠান, এবার ভালো হয়ে। আল্লাহ বলে না না, আমি তোকে শুনিয়েছিলাম, তুই মানিস নি কেন? আর দ্বিতীয় কোনো সেকেন্ড চান্স নাই, মাথায় ঢুকছে। অতএব আল্লাহ শুনিয়ে দিলেন, কিন্তু খুব রেডি হয়ে যান। আল্লাহ কবুল করে। আসেন আমরা হুজুর পাকের দরবারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতে শাফায়াত সুপারিশ করবে, আমাদের কথা আল্লাহ পাককে গিয়ে বলবেন, সেই আকা মাওলা সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোফা নজরে পৌঁছে দিই। হুজুর আমাদের করে জন্ম হুজুর পাকের আগমনের পর থেকে বলে না 1400 বছর হয়ে গেল, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর আগে আপনি আমাদের বলেন নাই, 1400 বছর পরে এখনো আপনার উম্মত আপনাকে বলেন, আপনার লেগে লড়াই করে, আপনার লেগে মারামারি করে, আপনার জন্য হ্যাঁ আপনার কথা খুব জোরে জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ভুলিনি, এখনো উম্মত আপনাকে সালাম দেয়, ইয়া নবী সালাম। ইয়া আল্লাহ, আমরা হুজুরকে সালাম দেব, আল্লাহ আমাদের হুজুর পাকের দরবারে সালাম পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या हबीब सलाम सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर
तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम मलाइका या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা মোরা যে বড়ই গুনাহগার পেতে চাই নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল या हबीब सलाम सालावातुल्लाह আলাইকা মজা আছে না নেই নবীকে সালাম দিতে কে বলেছে দাদা হুজুর বলেছে নবীকে সালাম দিতে কে বলেছে আল্লাহ দেন সালাম নবীকে সালাম দিতে কে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মানুষকে বলেছে না মুমিনকে বলেছে সব মানুষকে বলেছে না মুমিনকে বলেছে আপনারা মুমিন না ঈমান নেই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা মুমিন না আলহামদুলিল্লাহ বলেন না আমরা মুমিন তো আমাদেরকে আল্লাহ সালাম দিতে বলেছে এই মাথা থেকে নিয়ে যারা মুসলমান ও মাথা পর্যন্ত সবাইকে সালাম দিতে কে বলেছে আল্লাহ এবার চিন্তা করে দেখেন আপনারা আপনাদের সারা জীবনে একবার সালাম দিয়েছেন নবীকে দুবার 10 বার নয় একবার এখন কিন্তু আমি দিলাম বলে আপনারা দিলেন ইমাম সাহেব দিচ্ছে হাফেজ সাহেব মহাশয়রা দিচ্ছে তখন দিচ্ছেন ও নয় আপনি একা আপনার নবীকে একবার সালাম দিয়েছেন ভেবে দেখেন বলার দরকার নেই ভাবে নিয়ে যান কালকে দিয়েছি তার আগের দিন দিয়েছি এক সপ্তাহ আগে দিয়েছি এক মাস এক বছর 10 বছর 15 বছর 20 বছর দেখেন সারা জীবনে মনে পড়ছে নাকি একবার ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার দিকে খেয়াল করে রাসূলুল্লাহকে সালাম দিয়েছি উত্তর এসেছে তো বলে সবাই উত্তর পেলেন তো আমি লজ্জিত করতে কাউকে চাই না চিন্তা করে দেখবেন আমাদের হাল কত খারাপ 50 বছর 60 বছর 30 বছর 40 বছর একবার সালাম দিইনি নবীকে একবার নয় খাস ভাবে নবীকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কোণে কিংবা মাঠে কিংবা গাছের তলায় হুজুরের দিকে খেয়াল করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল মনে পড়ে খবরদার আর ভুল করেন না রেডি হতে হবে তো কবরে যাবেন তো আর নয় এবার বেশি বেশি করে আমার নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন বলে রাজি আছেন নামাজে আমরা সালাম দিই ও তো আল্লাহ দিবাচ্ছে নামাজে সালাম আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন না বলেন ওটা আল্লাহ দিবাচ্ছে আমি বলছি আপনি আপনার নবীকে একা কোনোদিন সালাম দিয়েছেন আমরা কিন্তু খুব হাল আমাদের খুব খারাপ বেশি বেশি করে আমার নবীকে আপনারা সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুরের দরবারে বেশি বেশি করে সালামের তৌফা নজরানা পৌঁছানোর তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহ আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান